ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে সহিংস রূপ নিয়েছে। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বৃহস্পতিবার রাতভর চলা এই বিক্ষোভে পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টেলিভিশনের সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস সহ একাধিক সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনেথ নিউজ জানায়, বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ও বিলবোর্ডে অগ্নিসংযোগ করেন। একই সঙ্গে 2020 সালে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির ছবি সম্বলিত একটি বিশাল বিলবোর্ডও পুড়িয়ে দেওয়া হয়। ইরানের শেষ শাহের পুত্র রেজা পেহলেভির আহ্বানে এই বিক্ষোভে অংশ নেন বহু মানুষ। এ সময় তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্বৈরশাসকের মৃত্যু হোক এমন স্লোগানও শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেক এলাকায় ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানা গেছে, যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা দেয়নি তেহরান। মূলত জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথম আন্দোলনে নামেন। টানা 12 দিন ধরে চলা এই আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এবং দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।